অভিনেতা, লেখক, সঞ্চালক হিসেবে যতই নামডাক হোক না কেন, রাহুল কিন্তু আগেই বলতেন যে বিজয়গড়ের এই কলোনির কিন্তু তিনি কোনোদিন ছাড়তে পারবেন না। আর তাই ঘরের ছেলেকে শেষবারের মতো দেখতে ইতিমধ্যেই পাড়া প্রতিবেশী, এমনকি তার সহকর্মীরা, তারাও ভিড় জমিয়েছেন। সরাসরি আপনাদের নিয়ে যাব বিজয়গড়ে, সেই বাড়ির বাইরে, যেখানে ইতিমধ্যেই টালিগঞ্জের যে কলাকুশলীরা রয়েছেন, শিল্পীরা, তারাও ভিড় জমিয়েছেন। পাড়ার লোক তো রয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, আজই কি শেষকৃত্য সম্পন্ন হবে? এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? বিজয়গড়ের বাড়িতে আসবে এবং তারপর এখান থেকেই সরাসরি একেবারে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। সেইখানেই কিন্তু শেষকৃত্য সম্পন্ন হবে আজকেই, এমনটাই পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। এবং সকাল থেকেই রাহুলের যারা সহকর্মী, টালিগঞ্জে যারা কলাকুশলী, তাদের একাধিক ব্যক্তিত্ব, তারা কিন্তু আসছেন রাহুলের বাড়িতে, এই বিজয়গড়ের বাড়িতে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ স্বরূপ বিশ্বাস, তিনি দাঁড়িয়ে রয়েছেন। এছাড়াও টালিগঞ্জের অনেক অভিনেত্রী, অভিনেতা, তারাও এখানে রয়েছেন। বাড়িতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অসুস্থ মা রয়েছেন, একই সঙ্গে তার স্ত্রী প্রিয়াঙ্কাও রয়েছেন। এবং তাদের পাশাপাশি পাশে থাকার বার্তা নিয়ে প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে আজকে এই রাহুলের বিজয়গড়ের বাড়িতে তারা আসছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে গোটা এলাকাটি ঘিরে দেওয়া হয়েছে, যাতে সেই শববাহী শকট কোনো বাধা ছাড়াই রাহুলের এই বাড়ির নিচে আসতে পারে এবং তাকে প্রত্যেকে, এলাকার বাসিন্দা, বন্ধু, সহকর্মী, প্রত্যেকেই তাকে এখানেই শেষ বিদায় জানাবে, শ্রদ্ধা জানাবে। সে কারণেই যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, তার জন্য গোটা এই রাস্তা সেটা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে একে একে করে টালিগঞ্জের বিভিন্ন কলাকুশলীরা, কেউ প্রযোজক, কেউ অভিনেতা, অভিনেত্রী, তারা আসছেন রাহুলের এই বাড়িতে। এবং প্রত্যেকেরই একটাই কথা, তার এই আকস্মিক মৃত্যুতে প্রত্যেকেই শোকস্তব্ধ। কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না এই ঘটনা নিয়ে বলার, এবং প্রত্যেকে একই সঙ্গে এই প্রশ্ন তুলছেন যে তাকে কি, রাহুলের এই মৃত্যুর নেপথ্যের কারণ কি, কারণ কি, তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে তার সতীর্থদের মনে। ব্রতদীপ, ধন্যবাদ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শববাহী শকট ইতিমধ্যেই রওনা দিয়েছে। আর অন্যদিকে বিজয়গড়ে তার বাড়ির বাইরে কিন্তু ইতিমধ্যেই গুণমুগ্ধদের ভিড়। একদিকে কলাকুশলীরা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন, তার পাশাপাশি পাড়ার লোকজন, তারাও কিন্তু ভিড় জমিয়েছেন। শাশ্বত চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগেই এসেছিলেন, কি বললেন দেখুন। যারা যারা ওকে চিনতেন প্রত্যেকের লস। সাধারণত এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই শববাহী শকট পৌঁছে যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বিজয়গড়ের বাড়িতে, এবং সেখানে অগণিত ভক্ত, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে এবং কেউই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। প্রত্যেকেই দাবি করছেন এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। ইতিমধ্যেই হাওড়ার আমতা ছাড়িয়ে গিয়েছে শববাহী শকট, এবং আর কিছুক্ষণের মধ্যেই বিজয়গড়ে তার বাড়িতে পৌঁছে যাবে এমনটাই মনে করা হচ্ছে। এবং সেখানে একদিকে প্রচুর অগণিত ভক্ত, অভিনেতা, অভিনেত্রী, তারা সকাল থেকেই ভিড় জমাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি তমলুক হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার পরে তার দেহ যখন শববাহী শকটে তোলা হয় সেই মুহূর্তের ছবি। একটা ইউডি কেস স্টার্ট হয়েছে আমাদের দীঘা থানাতে, এবং পোস্টমর্টম রিপোর্টের উপর বেস করে আমরা পরবর্তী ডিসিশন নেব। উড়িষ্যা পুলিশের সাথে কথা হয়েছে, আমরা প্রাইমারি এনকোয়ারি, ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের স্টেটমেন্টও আমরা রেকর্ড করছি, এবং বাকি যা সহযোগিতা লাগবে সেটা উড়িষ্যা পুলিশ করবেন বলেছে। হ্যাঁ, না, আপাতত আমরা এখন পোস্টমর্টেম নিয়ে এটা ফর্মালিটিগুলো কমপ্লিট করি। বাকি যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টেম রিপোর্টের বেসিসে যা যা করণীয় ফর্মাল অফিসিয়াল ফর্মালিটিস যা আছে আমরা করব। ফুটেজ আমরা একটা পেয়েছি, পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেবো। না, এই মুহূর্তে আমরা কোনো অভিযোগ এখনো পাইনি। শুটিংয়ের ফুটেজটা যখন লাস্ট তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি।
ফুটেজের মধ্যে আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা আরও তদন্ত করলে জানা যাবে, আরও এনকোয়ারি এগোক। আমরা এই মুহূর্তে বলার মতো পজিশনে নেই। ভয়ঙ্কর মর্মান্তিক একটা ঘটনা। একটি ধারাবাহিকের নাচের দৃশ্যের শুটিং চলছিল তালসারি বিচে এবং সেই সময় নায়িকা তিনি কিছুটা জলের দিকে এগিয়ে গিয়েছিলেন। সেই ডুবন্ত অবস্থায় নায়িকাকে উদ্ধার করছেন রাহুল, সেই ছবিও কিন্তু শুটিংয়ের ক্যামেরাতেই ধরা রয়েছে। এরপরে রাহুল তিনি নিজে জলের চোরা বালিতে আটকে যান এবং সেখানে সমুদ্রে ডুবে যান, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরাও দাবি করেছেন। মর্মান্তিক সেই ঘটনা যখন ঘটে সেই সময় শুটিংয়ের অন্যান্য টিম মেম্বাররা তারাও কিন্তু উপস্থিত ছিলেন। যে বোটগুলো ছিল তারাও কিন্তু চেষ্টা করেছিল রাহুলকে উদ্ধার করার, উদ্ধারকারী দল তারাও ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রাহুলকে উদ্ধার করা গেলেও শেষ রক্ষা কিন্তু হয়নি। আর ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়ে গিয়েছে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই শববাহী শকট রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। জানবো সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কতটা এগোলো গাড়ি? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শবদেহবাহী শকট সেটা হাওড়ার আমতায় পৌঁছেছে। আমতা থেকে এবার আর কিছুক্ষণের মধ্যেই কোনা এক্সপ্রেসওয়েতে পড়বে এই কনভয় এবং তারপর একদম সরাসরি তাদের যে বিজয়গড়ের বাড়ি, কলকাতার বিজয়গড়ের বাড়ি, সেই বিজয়গড়ের বাড়িতে এই তার দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে কিছুক্ষণ দেহ শায়িত থাকবে এবং তারপর সেখান থেকে পরবর্তী কোথায় দেহ নিয়ে যাওয়া হবে সেটা পরিবারের লোকজন এবং আর্টিস্ট ফোরামের যারা সদস্যরা রয়েছেন তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কিছুক্ষণ আগেই ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে দেহ যখন রওনা হয় এই তমলুক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, তখন কিন্তু বহু মানুষ যারা হাসপাতালে এসেছিলেন তাদের চিকিৎসার প্রয়োজনে, সেই সমস্ত মানুষজনও দাঁড়িয়ে পড়েছিলেন। স্থানীয় মানুষজন তাদেরকেও আমরা দেখি, তারাও সেখানে দাঁড়িয়ে পড়েন, তারাও শ্রদ্ধা জানান। অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের তরফে শ্রদ্ধা জানানো হয় এবং এখানে দফায় দফায় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা হাসপাতালে এসে ময়নাতদন্তকারী চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তারপরই ময়নাতদন্ত শেষ হয়ে গেলেও একটা লম্বা সময় এখানে অপেক্ষা করতে হয় এবং তারপর দেহ রওনা হয় এবং কলকাতার পথে সেই শবদেহবাহী শকট এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমতা পার করে এই মুহূর্তে কোনা এক্সপ্রেসওয়েতে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই এই কনভয় এবং তারপর সেখান থেকে তার বিজয়গড়ের বাড়ি। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই হাওড়ার আমতা পেরিয়ে গিয়েছে শববাহী শকট, আর কিছুক্ষণের মধ্যেই ঘরের ছেলে ঘরে ফিরবেন, যদিও একেবারে শেষ শয্যায় শায়িত হয়ে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।